প্রভু বলো না, আমি কেমন করে একে মানুষ করব? বলতে পারো প্রভু, আমি কেমন করে একে মানুষ করব? না না, আমি একে মানুষ করতে পারবো না, আমি একে মানুষ করতে পারবো না প্রভু, আমি একে মানুষ করতে পারবো না। বলো না, আমি একে এখন কোথায় নিয়ে যাব? বলো না, আমি একে এখন কোথায় নিয়ে যাব? বলো না দয়াময়, আমি কেমন করে একে মানুষ করব? বলো না, আমি একে মানুষ করতে পারবো না দয়াময়, আমি একে মানুষ করতে পারবো না। এই বলে সেই ছোট্ট সন্তানটিকে যেই না গৃহের বাইরে ফেলে দিতে যাবে, সঙ্গে সঙ্গে এক রমণী চিৎকার করে বলে উঠলেন, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, ওকে আমার কাছে দিন, আমি ওকে মানুষ করব। রমণীকে, যেই রমণী পাড়ায় পাড়ায় দাসী বৃত্তি করে, সেই রমণী হলো দাসী মুনিয়া। আজকের দাসী মুনিয়া বলছে, দাদা ঠাকুর, ওকে আমার কাছে দিন, আমি ওকে মানুষ করব। আজকের সেই দাসী মুনিয়া বলছে, দাদা ঠাকুর, ও যখন বড় হবে আমি ওকে সব সত্যি কথা বলবো, ওরে আমি তোর গর্ভধারিণী মা নই, আমি তোর পালিকা মা। এই বলে আত্মারাম নিজের সন্তানকে ওই দাসী মুনিয়ার হাতে তুলে দিলে। আজকে দেখুন, সেই দাসী মুনিয়া সেই ছোট্ট সন্তানটিকে নিয়ে নিজ গৃহের দিকে চলেছে। কেমন ভাবে চলেছে? শিশু লইয়া দাসী মুনিয়া চলে ধীরে ধীরে, 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 শিশু পানে চাহিয়া সে ভাসে অধীরে, শিশু পানে চাহিয়াছে ভাসে আধীরে, শিশু পানে চাহিয়াছে ভাসে বলে এমন সন্তান তুই কে বা এলি? এমন সন্তান তুই সেবায়ে এমন সন্তান তুই কে বা এলি? আর এমন সন্তান তুই সেবায়ে জন্মে নিজে মাকে খেলি, এমন সন্তান তুই সেবায়ে জন্মে নিজের মাকে খেলি, এমন সন্তানকে তাই গো কৃষ্ণ আনন্দ হরি 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 বল। এমন সন্তানকে বায়ে জন্মে নিজের মাকে খেলি, এমন সন্তানকে বায়ে এমন সন্তান সেবায়ে। আজকের সেই ছোট্ট শিশুটিকে নিয়ে দাসী মুনিয়া নিজ গৃহেতে গেলেন। আজকের নিজ গৃহে গিয়ে সেই ছোট্ট ছেলেটি অতি যত্ন করে মানুষ করছে। সেই ছোট্ট ছেলেটির নাম রাখলো রাম বোলা। কেন না, সেই ছোট্ট ছেলেটি জন্মাবার সাথে সাথে মুখে রাম রাম বলেছিল বলে
সেই ছোট্ট ছেলেটির নাম রাখলো রামবোলা। আজকের সেই ছোট্ট ছেলেটিকে অতি যত্ন করে স্নেহের পরশ দিয়ে মানুষ করছে। কেমন ভাবে? অতি সযতনে শিশু সন্তানে পালন মানুষ করে। শিশু সন্তানে পালন মানুষ করে। অতি সযতনে শিশু সন্তানে পালন মানুষ করে। সযতনে শিশু সন্তানে পালন মানুষ করে। স্নেহের পরশে মনের হরষে স্নেহের পরশে মনের হরষে স্নেহের পরশে মনের হরষে স্নেহের পরশে মনের হরষে পুত্র দর্শন করে, পুত্র দর্শন করে। শিশু সন্তানের অতি সযতনে পালন মানুষ করে। অতি সযতনে শিশু সন্তানে পালন মানুষ করে। আজকের সেই ছোট্ট রামবোলাকে অতি যত্ন করে মানুষ করছে। আজকের সেই ছোট্ট রামবোলা দেখতে দেখতে 5 বৎসর হয়ে গেছে। আজকে দেখতে দেখতে সেই ছোট্ট রামবোলা 5 বৎসর হয়ে গেছে। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, মায়ের কাছে আসে সেবা খাওয়ার সময়। যখন সেবা করে তখন মায়ের কাছে আসে। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর বদনে প্রভুর নাম করতে থাকে। আজকের সেই ছোট্ট রামবোলা, তা মায়েরা সেই ছোট্ট রামবোলা দেখুন মাত্র 3 দিন বয়স থেকে হরিনাম করছে। আজকের আমাদের বয়স এত হয়ে গেছে, আমরা কি হরিনাম করতে পারি না? সবাই মিলে দেখি দুটো বাহু তুলুন, সবাই মিলে আমরা হরিনাম করব। সবাই মিলে হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম জপো বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রাবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রাবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রাবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রাবে, একদিন সব ছেড়ে যাবে। বিদায় বাড়ি সুন্দর বাড়ি, বিদায় বাড়ি সুন্দর বাড়ি, কোনো কিছু সঙ্গে যাবে। হরিবল হরিবল। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরিনাম
জপবিরাম হরিনাম জীবনে সাধনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় গৌর নিতাই। উপস্থিত গৌর ভক্ত মণ্ডলীগণ ও আমার ভক্তিমতী মায়েরা, আজকে যে কৃষ্ণ গুণগান শুনছেন লতিকা বৈরাগীর সুমধুর কণ্ঠে, উনার গানে উনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে এখানকার দোল কমিটি মহিলারা মায়েরা 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। কহ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনারা মন দিয়ে শুনুন, আরো আপনাদের আনন্দ দেবেন। হরে কৃষ্ণ। বাহু তুলে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাত জাগো। ও মা, ও মায়েরা বাহু সারা তুলে রাত জাগো ডাকবেন তো। তো, সবাই মিলে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদের সাথে, আজ রাত্রি জাগো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদের সাথে, আজ রাত্রি জাগো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদের সাথে, আজ রাত্রি জাগো। ফুটবে তাদের মুখে মিষ্টি হাসি, ফুটবে তাদের মুখে মিষ্টি হাসি, দুটো ঘরে সবাই দেখো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি 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 বাহু তুলে সবাই সারা রাত জাগবো। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। আর ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। নিঝুম রাতের এই পৃথিবীতে, নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু
আজকের সেই ছোট্ট রামবোলা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আজকে সেই ছোট্ট রামবোলা যখন ঘুরে বেড়ায় আর প্রভুর নাম করতে থাকে, সেই ছোট্ট রামবোলা আজকের যখন নৃত্য করে, তখন সেই ছোট্ট রামবোলার সঙ্গে যত পশু পক্ষী তারাও কিন্তু নৃত্য করে। কারা কারা নৃত্য করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে। আর কারা? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করো জড়ো করি। আর সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সবাই মিলে জড়ো করি। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করো জড়ো করি। আর সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করো জড়ো করি। নাগ নাগিনী নাচে, ছত্রছানা ধরি। নাগ নাগিনী নাচে, ছত্রে সোনা ধরি। নাগ নাগিনী নাচে, ছত্রছানা ধরি। নাগ নাগিনী নাচে, ছত্রে সোনা ধরি। কেমন ভাবে নৃত্য করছি? তারা ঘিরি ঘিরি নাচিছে, আর ঘিরি ঘিরি নাচিছে, ঘিরি ঘিরি নাচিছে। আর ঘিরি ঘিরি নাচিছে, 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 ঘিরি ঘিরি নাচিছে। আজকে সেই ছোট্ট রামবোলা আজকের বাইরে বাইরে নৃত্য করতে করতে মায়ের কাছে আসে। আজকে ছোট্ট রামবোলা গৃহেতে এসেছে, মায়ের কাছে বসে সেবা করেছে। আজকের মায়ের সঙ্গে সেবা করে মায়ের সঙ্গে শয়নে গেছে ছোট্ট রামবোলা, মায়ের সঙ্গে শয়নে গেছে। আর গভীর রাতে কোথা থেকে একটি বিষধর সাপ এসে ওই দাসী মুনিয়ার পায়ে ছবল মেরেছে। রামবোলা, ওরে রামবোলা, রামবোলা, ওরে রামবোলা, ওরে ওরে রামবোলা, আমার যে গোটা শরীর চলে গেল, আমার যে গোটা শরীর চলে গেল। রামবোলা, আমি যে যন্ত্রণা সইতে পারছি না। রামবোলা, আমার যে গোটা শরীর চলে গেল, আমার যে গোটা শরীর চলে গেল। রামবোলা, আজকের যন্ত্রণায় ছটফট করতে করতে দাসী মুনিয়া চিরদিনের মতো ছোট্ট কোলটি আজকে ছোট্ট শিশুর কোলে মাথা রেখে চিরদিনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ছোট্ট ছেলেটি জানে না মৃত্যু কাকে বলে। মাকে ডাকছে, মা, ও মা, মা, কথা বলছো না কেন? কথা বলো না। এই তো এখনই ডাকছিলে, একটিবার কথা বলো না মা। তুমি ছাড়া আমার আর কেউ নেই, একটিবার কথা বলো না। ও মা, একটিবার কথা বলো না। কেন সাড়া দিচ্ছ না? একটিবার সাড়া দাও না। একটিবার কথা বলো না মা, একটিবার সাড়া দাও না। ছোট্ট ছেলেটি মা মা বলে ডাকছে, দাসী মুনিয়া সাড়া দিচ্ছি না। ছোট্ট ছেলেটি প্রতিবেশীর কাছে গেছে। প্রতিবেশী, ও প্রতিবেশী, দেখো না, দেখো না প্রতিবেশী, আমার মা কথা বলছে না, আমার মা সাড়া দিচ্ছে না। দেখো না প্রতিবেশী, আমার মা সাড়া দিচ্ছে না। একটিবার দেখো না, আমার মায়ের কি হয়েছে? একটিবার দেখো না প্রতিবেশী, আমার মা যে সাড়া দিচ্ছে না। প্রতিবেশী, আমার মা যে সাড়া দিচ্ছে না।
আর কোনোদিন ফিরে আসে? ছোট্ট রাম বলা মা মা বলে ডাকছে, তাও সাড়া পাচ্ছে না। এই হলো মা বিধি লিপি। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন, মাত্র 3 দিন বয়সে গর্ভধারিণী মাকে হারিয়ে ফেলেছে। এখন মাত্র 5 বছর বয়স, পালিকা মাও হারিয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা হয়তো জগৎগুরু শঙ্করাচার্যের নাম শুনে থাকবেন। জগৎগুরু শঙ্করাচার্যের যখন 4 দিন বয়স হয়েছিল, তখন পিতা শিবগুরু মারা গিয়েছিল। মা বিশিষ্টা দেবী একা তাকে মানুষ করেছিল। আজকের যখন ছোট্ট শঙ্করের যখন 6 বছর বয়স হয়েছে, সেই ছোট্ট শঙ্করের সমস্ত শাস্ত্র মুখস্থ হয়ে গেছিল। আজকের মাকে, ছোট্ট শঙ্কর মাকে জড়িয়ে ধরে বলতো, মা ও মা, আমি সংসারী হব না মা, আমি সন্ন্যাস গ্রহণ করব। কোনো মা কি চাইবে তার ছোট্ট ছেলে এইভাবে সন্ন্যাসে চলে যাক? আজকের মা বিশিষ্টা দেবী ছোট্ট শঙ্করকে জড়িয়ে ধরে বলতো, শঙ্কর, এমন কথা কখনো বলবি না শঙ্কর, তুই তো জানিস তুই ছাড়া আমার আর কেউ নেই, এমন কথা কখনো বলবি না তুই। এইভাবে ছোট্ট শঙ্কর এবং মা বিশিষ্টা দেবীর দিন যায়। একদিন গঙ্গা স্নান উপলক্ষে পুণ্যা নদীতে স্নান করতে গেলে সেই নদীর জলে সবাই নেমেছিল, ছোট্ট শঙ্করও সেই জলে নেমেছে। ছোট্ট শঙ্কর সেই নদীর জলে নেমেছে, প্রতিবেশীরা সেই জলের মধ্যে নেমেছে। সবাই সেই জলে স্নান করে উঠে যাচ্ছে, আর সেই ছোট্ট শঙ্কর নদীতে স্নান করে যেই না উঠতে যাবে, কোথা থেকে একটি কুমির এসে ছোট্ট শঙ্করকে ধরেছে। সবাই দেখছে সেই নদীর জলে ছোট্ট শঙ্করকে ধরেছে। আজকের সেই নদীর জলে কি দেখছে সবাই? দেখো দেখো, সেই নদীর জলে একবার তোলে আর একবার ফেলে, একবার তোলে একবারে ফেলে, একবারে তোলে একবারে ফেলে, সবাই দেখে নদীর জলে একবার তোলে আর একবার ফেলে, সবাই দেখে নদীর জলে একবার তোলে আর একবার ফেলে, সবাই দেখে নদীর জলে একবার তোলে আর একবার ফেলে, একবার তোলে আর একবার ফেলে। আজকে সবাই দেখছে সেই নদীর জলে সেই ছোট্ট শঙ্করকে একবার তুলছে আর একবার ফেলছে। মা বিশিষ্টা দেবী প্রতিবেশীকে বলছে, প্রতিবেশী, ও প্রতিবেশী, দেখো না আমার ছোট্ট শঙ্করকে কুমিরে ধরেছে, দেখো না আমার ছোট্ট শঙ্করকে বাঁচাও না, দেখো না আমার ছোট্ট শঙ্করকে, দেখো না প্রতিবেশী, একটিবার দেখো না। আজকের মা যখন
নদীর ওপর থেকে কাঁদছে ছোট্ট শঙ্কর নদী থেকে বলছে, মা ও মা, আমার এখান থেকে একমাত্র তুমি যে আমাকে উদ্ধার করতে পারো। শঙ্কর, আমি তোকে কেমন করে উদ্ধার করব? বল না, বল না শঙ্কর, আমি তোকে কেমন করে উদ্ধার করব? বল না শঙ্কর, আমি তোকে কেমন করে উদ্ধার করব? একবার বল না বাবা, আমি তোকে কেমন করে উদ্ধার করব? মা, তুমি যদি আমায় অনুমতি দাও। অনুমতি? কিসের অনুমতি? বল না শঙ্কর, কিসের অনুমতি দেব? মা, তুমি যদি আমায় সন্ন্যাস যাওয়ার অনুমতি দাও। শঙ্কর, তুই কি বলছিস? তুই কি বলছিস শঙ্কর? তুই কি বলছিস? তুই জানিস না তুই ছাড়া আমার আর কেউ নেই? তাহলে কেন এমন কথা বলছিস বাবা? দেখো মা, দেখো, কুমির কিন্তু আমায় হাত গিলে ফেলেছে। তুমি যদি আমায় অনুমতি দাও, কুমির কিন্তু আমায় ছেড়ে দেবে। আর তুমি যদি অনুমতি না দাও, তাহলে কিন্তু কুমির আমার পুরোটাই গিলে ফেলবে। মা মনে মনে ভাবছে, আমি যদি অনুমতি দিই, আমার ছেলে সন্ন্যাসে চলে যাবে, তাও তো জানবো আমার ছেলে বেঁচে আছে। আর যদি অনুমতি না দিই, আমি যে চিরদিনের মতো আমার শঙ্করকে হারিয়ে ফেলবো। না 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 না, আমি অনুমতি দেব। তাই আজকে মা বিশিষ্টা দেবী চিৎকার করে বলছে, শঙ্কর, ওরে শঙ্কর, আজকে আমি তোকে অনুমতি দিলাম। যেই না অনুমতি দিয়েছে, সঙ্গে সঙ্গে কুমির তাকে ছেড়ে দিয়েছে। যেই না ছেড়ে দিয়েছে, ছোট্ট শঙ্কর নদী থেকে উঠে এসে মাকে প্রণাম জানিয়ে বলছে, মা, এইবারে আমায় বিদায় দাও। আজকের মা বিশিষ্টা দেবী ছোট্ট শঙ্করকে জড়িয়ে ধরে বলছে, শঙ্কর, ওরে শঙ্কর, একটিবার আমি তোকে এই নদীর ধারে এসে অনুমতি দিয়েছি যখন, আমি তো কথা ফিরিয়ে নিতে পারবো না বাবা। ওরে শঙ্কর, আমায় একটা কথা দিবি বাবা? বল না, বল না বাবা, আমায় একটা কথা দিবি? কি কথা মা, বলো না, কি কথা দেব? শঙ্কর, আমায় কথা দিবি বাবা? আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তুই একটিবার হলেও আমার কাছে আসবি। বল না শঙ্কর, তুই একটিবার হলেও আমার কাছে আসবি? বল না বাবা, আমার কাছে আসবি তো বাবা? কথা দিলাম মা, যেদিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি যেখানেই থাকি না কেন, আমি ধ্যান যোগে সব জানতে পারবো। আমি তখনই মা, আমি তোমার কাছে চলে আসবো মা। আমি কথা দিলাম, আমি তোমার কাছে আসবো। এই বলে মাকে প্রণাম জানিয়ে সেই স্থান ত্যাগ করলেন। গোবিন্দ পদের কাছে দীক্ষা নিয়ে সিদ্ধি লাভ করলেন। একদিন ধ্যান যোগে জানতে পারলেন মা বিশিষ্টা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে এসে মাকে একা দাহ করেছিলেন। তাই তো মায়ের প্রণাম মন্ত্রে বলা হয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী সর্বত্রে পূজ্যতে দেবী জননী আজকের দেখুন সেই ছোট্ট শঙ্কর
মাকে একা দাহ করেছিলেন। এই হলো মা বিধিলিপি। আজকের সেই ছোট্ট রামবোলা মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। মাকে সেই ছোট্ট রামবোলা দাহ করলেন, আর এই খবর পৌঁছে গেল রামবোলার পিতা আত্মারামের কাছে। প্রতিবেশীরা খবর নিয়ে গেছে, আত্মারাম, আত্মারাম, গৃহেতে আছো নাকি? দরজা খুলে দেখছে প্রতিবেশীরা সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রতিবেশী, তোমরা কি করছো এখানে? আত্মারাম, যাও যাও, তোমার সেই ছোট্ট ছেলে রামভোলাকে ফিরিয়ে নিয়ে এসো। কেন? আমি তো তাকে দিয়ে দিয়েছি, আমি আবার কেন আনতে যাব? শোনো 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 আত্মারাম, তোমার সেই ছোট্ট রামভোলার পালিকা মা যে সর্পাঘাতে মারা গেছে। সে কি সর্পাঘাতে মারা গেছে? হ্যাঁ গো হ্যাঁ, যাও যাও, তোমার ছেলের যে আর কেউ রইল না গো, যাও যাও, ছোট্ট ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। প্রতিবেশী, অমন ছেলেকে আমি গৃহেতে তুলব না। কেন? কি করেছে? ছোট্ট ছেলে, নিষ্পাপ শিশু, তাকে নিয়ে এসো। না না প্রতিবেশী, শোনো, যে ছেলে জন্মাবার 3 দিন পরে গর্ভধারিণী মাকে খেয়ে ফেলতে পারে, যে ছেলে মাত্র 5 বছর বয়সে পালিকা মাকে খেয়ে ফেলতে পারে, সেই ছেলেকে যদি আমি গৃহেতে তুলি তাহলে তো আমিও মরবো প্রতিবেশী। শোনো শোনো, ওই ছেলেকে যদি তোমরা গৃহেতে তোলো তাহলে তোমরা গোটা গ্রাম শুদ্ধ মরবে। তা মায়েরা দেখুন, যে পিতা নিজে গৃহেতে তোলে না, কোনো গ্রামবাসী কি চাইবে গো তার নিজের গৃহেতে ঠাঁই দিতে? চাইবে কোনো প্রতিবেশী চাইবে? আজকের প্রতিবেশীরা, আজকের কেউ ঠাঁই দিচ্ছে না। মাঘ মাসের খটখটে ঠান্ডা, ছোট্ট ছেলেটি মাকে দাহ করে এসে কোথাও যাওয়ার জায়গা নেই, ঠান্ডায় খটখট করে কাঁপছে। লোকের দোরগোড়ায় ঘুরে বেড়াচ্ছে আর বলছে, ও মাসিমা, ও কাকিমা, থাকতে দিতে হবে না, খেতেও দিতে হবে না, ছেঁড়া কাঁথা কম্বল হলেও হবে, দাও না গো, শীতে বড় কষ্ট পাচ্ছি, দাও না। ও কাকিমা, দেবে গো, বড় কষ্ট পাচ্ছি, দাও না। ছেঁড়া কাঁথা কম্বল দেওয়া তো দূরের কথা, ছোট্ট রামবোলার মুখ দর্শন করে মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। এইভাবে রাত্রি যায়, প্রভাত হয়েছে, ছোট্ট শিশু দেখছে দুটো কুকুর একটা রুটি নিয়ে কাড়াকাড়ি করছে। ছোট্ট মন্ত তাই পাশে একটি লাঠি পড়েছিল, সেই লাঠিটা নিয়ে কুকুরের দিকে ছুঁড়ে মেরেছে। যেই না ছুঁড়ে মেরেছে, কুকুর দুটো রুটিটা ফেলে রেখে পালিয়ে গেছে। আর সেই ছেঁড়া রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর ভগবানকে বলছে, দয়াময়, ও দয়াময়, দেখো 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 দয়াময়, আজকের এই কুকুরের এঁঠো রুটিটা আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। দয়াময়, আজকের যদি আমার মা বেঁচে থাকতো আমায় কিন্তু এই কুকুরের এঁঠো রুটিটা খেতে দিত না। ও দয়াময়, লীলা প্রভু, এই কি তব খেলা, এই কি তব লীলা প্রভু, এই কি তব খেলা, তুমি কারে আশাও কারে বাধা, কারে আশাও কারে বাধা, এই কি তব লীলা, এই কি তব লীলা প্রভু, এই কি তব খেলা, এই কি তব লীলা প্রভু, এই কি তব খেলা।
হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। কি মায়েরা, ভালো লাগছে তো? লাগছে? ভালো লাগছে বলেই গণেশনগর বাড়ি রামকৃষ্ণ দাস ও তার স্ত্রী শ্যামলী দাস, উনার কৃষ্ণ গুণগান গানে সন্তুষ্ট হয়ে 100টি টাকা পুরস্কৃত করছে। কহ নিতাই গৌর প্রেমানন্দে। তৎসঙ্গে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তৎসঙ্গে গণেশনগর বাড়ি অমিত বরণ দাস, তার স্ত্রী মামনি দাস, মামনি মিত্রা দাস, মামনি দাস 50টি টাকা পুরস্কৃত করছেন। কহনিতাই গৌর প্রেমানন্দে। তৎসঙ্গে গণেশনগর বাড়ি শ্রীকান্ত দাস মহাশয় 20টি টাকা দিয়ে গায়িকাকে পুরস্কৃত করছেন। কহনিতাই গৌর প্রেমানন্দে। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়। দেশ ঘাটে বংশীধারী বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো কানাই, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড তাই গৌর কৃষ্ণানন্দ হরি 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 বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আজকের সেই ছোট্ট রামবলা কুকুরের এঁঠো রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বলছে, দয়াময় দেখো দেখো, আজকের যদি আমার মা বেঁচে থাকতো আমায় কিন্তু এই ছেঁড়া রুটিটা এইভাবে খেতে দিত না। তুমি নাকি বলো তুমি জগতের পিতা, তুমি নাকি বলো তুমি জগৎকে রক্ষা করো, তুমি নাকি বলো জগতের সবাই তোমার সন্তান। দয়াময়, ও দয়াময়, আমি তো জগতের বাইরে কেউ নই দয়াময়, আমিও তো তোমার সন্তান। তুমি দেখতে পাচ্ছ না তোমার এই সন্তান এত কষ্ট পাচ্ছে? তুমি কি দেখতে পাচ্ছ না দয়াময়? বলো না, তুমি কি একটিবার দেখতে পাচ্ছ না? এইভাবে ছোট্ট রামবলা ভগবানেরকে বলছে আর কাঁদছে। ঠিক তখনই দেখতে পেল দূর থেকে একটি শববাহী দল আসছে। বলো হরি, হরি বল হরি, বলো হরি। হরি বল হরি। হঠাৎ সেই মৃত ব্যক্তির দিকে চোখ গেছে, দেখছে মৃত ব্যক্তির গায়ে একটি ছেঁড়া কাঁথা রয়েছে। বলছে, দয়াময়, ও দয়াময়, তোমার মনে এত দয়া, তোমার মনে এত করুণা, আমি বলেছি বলে তুমি আমার জন্য ওই ছেঁড়া কাঁথাটা পাঠিয়ে দিয়েছো বুঝি? বেশ বেশ বেশ,
বেশ দয়াময়, ওই ছেঁড়া কাঁথাটা আমি নেব গায়ে দেওয়ার জন্য। ও দয়াময়, পাশে একটি কলসিও দেখছি। বেশ বেশ, ওই কলসিটা নেব আমি জল পান করবার জন্য। মৃত ব্যক্তিকে পুড়িয়ে দিয়ে যাওয়ার পরে সেই ছেঁড়া কাঁথাটা নিয়েছে গায়ে দেওয়ার জন্য, কলসিটা নিয়েছে জল পান করবার জন্য। গাছের তলায় শুকনো পাতা বিছিয়ে সেই শুকনো পাতার উপরে শয়নে যায়, আর একটি ভিক্ষার ঝুলি নিয়ে লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর বলে কি, ও কাকিমা, ও মাসিমা, দুদিন ধরে কিছু খাইনি গো, দাও না, দাও না, আমার দুটো পয়সা দাও না গো। বলো, আজকের সেই ছোট্ট রামবোলা লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর কাঁদে আর বলে, আমি দিন ভিখারি, নাই গো করি, একটি পয়সা ভিক্ষা দাও না, আমি যে কিছু খাই। দু চোখে কারো সুপারি
লোকের দোরগোড়ায় দোরগোড়ায় ঘুরছে